ধারণা করা হচ্ছে এবারের পাকিস্তান সুপার লিগ PSL এ রেকর্ড সংখ্যক বাংলাদেশি তারকা সুযোগ পাবেন। চলতি মাসেই বসতে যাচ্ছে PSL 2026 এর প্লেয়ার নিলামের আগেই অবশ্য কোটি কোটি রুপির খেলা শুরু হয়ে গেছে সেখানে। সেরা তারকাদের রিটেইন করার হিড়িক। টি-20তে সময়ের অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদিকে 7 কোটি পাকিস্তানি রুপি খরচ করে রিটেইন করেছে তার দল লাহোর কালান্দার্স। আবরার আহমেদ, বাবর আজম, শাদাব খানও শাহিনের মতোই 7 কোটি রুপিতে তাদের পুরনো দলগুলোতেই থেকে যাচ্ছেন। এক নজরে 2026 PSL এ রিটেইন ক্রিকেটারদের তালিকা ও তাদের পারিশ্রমিকের পরিমাণ দেখে নেওয়া যাক। লাহোর কালান্দার্স দিয়েই শুরু করা যাক। যেমনটা আগেই বলা হয়েছে, 7 কোটি পাকিস্তানি রুপিতে লাহোরেই থেকে যাচ্ছেন শাহিন শাহ আফ্রিদি। নিজেদের অধিনায়কের ওপর আবারও আস্থা রেখেছে কালান্দার্স ফ্র্যাঞ্চাইজি। জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজাকে ধরে রাখতে লাহোর কালান্দার্সের খরচা হচ্ছে 2.8 কোটি রুপি। আবদুল্লাহ শফিককে 2.2 কোটি রুপি ও মোহাম্মদ নাইমকে 70 লাখ রুপিতে ধরে রেখেছে লাহোর কালান্দার্স। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে আবরার আহমেদকে ধরে রাখতে। 7 কোটি রুপি পাচ্ছেন তিনি। কোয়েটা দ্বিতীয় সর্বোচ্চ 5.6 কোটি রুপি পারিশ্রমিক দিচ্ছে উসমান তারিককে। হাসান নওয়াজকে 3.92 কোটি ও সামিয়াল হুসাইনকে 84 লাখ রুপি পারিশ্রমিকে রিটেইন করেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। বাবর আজমের ওপর ভরসা করেছে পেশোয়ার জালমি। 7 কোটি পাকিস্তানি রুপিতে পেশোয়ারে থেকে যাচ্ছেন তিনি। পেশোয়ারের রিটেইন তালিকায় আরও আছেন 4.48 কোটি রুপির সুফিয়ান মুকিম, 2.8 কোটি রুপির আব্দুল সামাদ এবং 1.96 কোটি রুপির আলী রাজা। করাচি কিংসের রিটেইন তালিকায় সবচেয়ে দামি খেলোয়াড় হাসান আলী। টি-20-র অন্যতম সেরা এই পেসারের পারিশ্রমিক 4.76 কোটি রুপি। করাচির আব্বাস আফ্রিদি পাচ্ছেন 3.08 কোটি রুপি, 3.36 কোটি রুপি পারিশ্রমিক খুশদিল শাহর। ইমার্জিং তারকাদের মধ্যে সাদ বেগকে 60 লাখ রুপিতে রিটেইন করেছে করাচি। ইসলামাবাদ ইউনাইটেড শাদাব খানকে রিটেইন করেছে 7 কোটি রুপিতে। সালমান ইরশাদ 1.2 কোটি ও আন্দ্রেস গোস 1.4 কোটি রুপি পারিশ্রমিকে খেলবেন ইসলামাবাদের হয়ে। এবারের PSL এর রিটেইন তালিকায় নেই কোনো বাংলাদেশির নাম, তবে নিলামে একাধিক টাইগার ক্রিকেটার নিশ্চিতভাবেই দল পাবেন। আগামী 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে PSL এর পরবর্তী আসরের নিলাম, যেখানে আলাদাভাবে নজর থাকবে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের।